দর্শক, শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালে এই ডিসেম্বরেই পাকিস্তানি হানাদারদের হাত থেকে একে একে মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ বাঙালি শহীদ হন, সম্ভ্রম হারান ২ লাখ মা বোন। তাদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের রণকৌশলে আসে বাংলাদেশের চূড়ান্ত বিজয়। মুক্তিযোদ্ধাদের সেই বীরত্ব গাথা শোনাচ্ছেন অন্তরা বিশ্বাস। ২৫ মার্চ ১৯৭১ সেই রাতে পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ করে তোলে রাজারবাগ পুলিশ লাইন। ছাত্র জনতার প্রতিশোধের দাবানল ছড়িয়ে পড়ে গোটা দেশে। মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে গেরিলা যুদ্ধ করে পরাহত করতে থাকে পাকিস্তানি হানাদারদের। বাঙালি জনগণ মাত্রই আমাদের সাথে ছিল, যার কারণে এই ভীষণগুলো সম্ভব হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে পর আমরা আশা করছি আগামী দিনে হয়তো মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন হবে। সেই যুদ্ধে ৩ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন বীর প্রতীক কর্নেল এম.এ. সালাম। ভারতে ট্রেনিং নিয়ে তেলিয়াপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত টানা যুদ্ধ করেন। সশস্ত্র যুদ্ধে হবিগঞ্জকে মুক্ত করেন। যুদ্ধ করেন সরাইলে, আশুগঞ্জে। অনেকগুলো অ্যাম্বুশ রেড করেন। পাহাড়ি পথ পেরিয়ে ভেঙে ফেলেছিলেন পাক বাহিনী ও রাজাকার আলবদর আল শামসের পাহারা দেয়া শায়েস্তাগঞ্জের ব্রিজ। স্মৃতিহাত্রে কর্নেল এম.এ. সালাম জানালেন কিভাবে যুদ্ধে জড়ানোর মন্ত্র পেলেন। যখন ২৭শে মার্চ জিয়াউর রহমান যখন রেডিওর মাধ্যমে যে বক্তৃতা দেন, আমরা বললাম যে না, আমাদের আর ওয়েট করা যাবে না, আমরা উই হ্যাভ টু টেক আপ আর্মস অ্যান্ড ফাইট ব্যাক উইথ দিস পিপল। ২৫শে মার্চ রাতে কুমিল্লায় পাকিস্তানিরা বন্দী করে বীর প্রতীক মেজর জেনারেল ইমামুজ্জামানকে। মরার ভান করে তার বেঁচে থাকার গল্পটাও অনুপ্রেরণার। এরপর যুক্ত হন মুক্তিবাহিনীতে। ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। জুন মাস পর্যন্ত মুক্ত রাখেন বেলুনিয়া ব্রাঞ্চ। পরে হেলিকপ্টার দিয়ে পাকিস্তানি আর্মি নামিয়ে তাদেরকে ২ দিক থেকে ঘিরে ফেলে পাকিস্তানিরা। অক্টোবর পর্যন্ত তারা অতর্কিত হামলা চালাতেন পাকিস্তানিদের ওপর। এরপর ২১ নভেম্বর বেলুনিয়া ব্রাঞ্চ ও ৬ ডিসেম্বর মুক্ত করেন ফেনী। ফেনী নোয়াখালী এলাকা মুক্ত করে সেখানে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াই এবং ৭ই ডিসেম্বর থেকে আমরা চট্টগ্রামের দিকে অগ্রসর হই। চট্টগ্রামে গিয়ে আমরা ১৬ ডিসেম্বরে পৌঁছাই, সেখানে আত্মসমর্পণ হয়। পুরো দেশ জুড়ে লাখো মুক্তিযোদ্ধার এমন সশস্ত্র আক্রমণের ফলে পরাজিত হয় পাকিস্তানিরা। অবশেষে ৯৩,০০০ পাকিস্তানি সৈন্য ১৬ই ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বর্তমান শিখা চিরন্তনে আত্মসমর্পণ করে। শিখা চিরন্তনের মতো এদেশের স্বাধীনতা চিরন্তন হয়ে থাকবে বাঙালির হৃদয়ে। ৯ মাসের যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলার দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল এদেশের বিজয়, সেই বিজয়ের সোপান ধরে এবার এদেশকে সমুন্নত করার পালা, যার দায়িত্ব এখন বর্তায় তরুণ প্রজন্মের কাঁধে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।